গৃহস্থের বাড়ি থেকে সোনার গহনা চুরি, গ্রেফতার দুই। গৃহস্থের বাড়িতে চুরি হয়েছিল সোনার উপর গহনা, যার আনুমানিক বাজার মূল্য 4 লক্ষ টাকা। থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। উদ্ধার হয় গহনা। দুই চোরকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে খবর, প্রত্যন্ত সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত কালিদাসপুরের বাসিন্দা সুষমা মণ্ডল। তিনি বাড়িতে ছিলেন না, সেই সুযোগে তার বাড়িতে চুরি হয় গত 2রা নভেম্বর। তিনি সুন্দরবন কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন 3রা নভেম্বর সকালে। লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে সুন্দরবন কোস্টাল থানার ওসি মিজানুর রহমান। থানা এলাকার 8 নম্বর কালিদাসপুর এলাকা থেকে তপন মৃধা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী। পাশাপাশি ধৃতকে জিজ্ঞাসাবাদ করে 5 নম্বর কালিদাসপুর এলাকা থেকে বাপন মণ্ডল নামে অপর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আদালতে তোলার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। গৃহস্থের বাড়ি থেকে সোনার গহনা চুরি, গ্রেফতার দুই। গৃহস্থের বাড়িতে চুরি হয়েছিল সোনার উপর গহনা, যার আনুমানিক বাজার মূল্য 4 লক্ষ টাকা। থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। উদ্ধার হয় গহনা। দুই চোরকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে খবর, প্রত্যন্ত সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত কালিদাসপুরের বাসিন্দা সুষমা মণ্ডল। তিনি বাড়িতে ছিলেন না, সেই সুযোগে তার বাড়িতে চুরি হয় গত 2রা নভেম্বর। তিনি সুন্দরবন কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন 3রা নভেম্বর সকালে। লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামেন সুন্দরবন কোস্টাল থানার ওসি মিজানুর রহমান। থানা এলাকার 8 নম্বর কালিদাসপুর এলাকা থেকে তপন মৃধা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী। পাশাপাশি ধৃতকে জিজ্ঞাসাবাদ করে 5 নম্বর কালিদাসপুর এলাকা থেকে বাপন মণ্ডল নামে অপর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আদালতে তোলার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।